প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো এবং নাম লেখার যে ফর্মুলাগুলো পর্ব তোমরা শিখছো তাতে আমার মনে হয় যে তোমরা খুব মজাও পাচ্ছ। আর তবুও আমি জানতে চাই কেমন লাগছে তোমাদের। যদি তোমাদের ভালো লাগে নিশ্চয়ই তোমরা তাহলে কমেন্ট করে জানাবে, আর সেরকম লাইক তো করবেই। যাই হোক, আজকে নাম লেখা রাইটিং নেমস ইন ইংলিশ এর 4র্থ ক্লাস, 4 নম্বর ক্লাস আজকে। তো এটা আগে আমি আবার তোমাদের বলি যে ইংরেজিটা ভালো করে শিখতে গেলে আমাদের স্পেলিংটার দিকে অবশ্যই নজরটা দিতে হবে। আর স্পেলিং দিকে নজর দেওয়ার জন্য আমাদের বাংলার বা ইংরেজির কোন অক্ষরটা বাংলার কোন অক্ষর সমান, বাংলার কোন অক্ষরটা ইংরেজির কোন অক্ষর সমান, এটা আমাদেরকে পরিষ্কার করে জানতে হবে। আর যখন আমরা এটা পারি, সবার নাম লিখতে যখন আমরা পারি, যখন আমরা রিডিং করতে পারি, তাহলে ভাবো তো যে আমাদের মনে কত আনন্দ হয়। আর বাস্তবে বা সত্য কথা বলতে, যারা সবার নাম লিখতে ইংরেজিতে পারে বা যারা বাংলা বাক্যগুলোকে ইংরেজি অক্ষর দিয়ে সাজাতে পারে, তাদের অবশ্যই রিডিংটা ভালো হবেই হবে একটু, এবং ইংরেজিতে তাদের সমস্যা আস্তে আস্তে কমবেও। কাজেই আবার একটা কথা বলি, সেই কথাটা যেটা আগে বললাম যে ইংরেজিটা শিখতে পারলে বাড়বেই যে দাম। এসো শুরু করি লিখতে ইংরেজিতে নাম। ইংরেজিতে নাম লেখাটা নয় যে বড় ম্যাটার, অভ্যাস করলে রিডিং রাইটিং সবই হবে বেটার। তো আজকে আমাদের রিডিং প্রবলেম যেটা আছে, এটা এই জন্যেই যে আমরা অক্ষরটাকে ঠিক বাংলার কোন অক্ষর সমান বা অক্ষরটাকে আমরা ঠিক মেলাতে পারি না, আকার একার হসিকার হসুকার উচ্চারণ ঠিক বুঝে উঠতে পারি না। আজকে আমরা যেসব পরপর ক্লাসগুলোতে আমরা যেগুলো শিখছি, এটা আমাদেরকে অভ্যাস করতে হবে। নিয়মিতভাবে আমাদের যে কোনো নামকে ইংরেজিতে লেখার চেষ্টা করতে হবে। তো দেখবে আস্তে আস্তে তোমরা এগিয়ে যাবে। আজকে তোমাদের নতুন জিনিসই শেখানো হবে, যেটা হয়নি এতদিন 4 নম্বর ক্লাসে। সেটা হচ্ছে প্রথমে শেখাবো ঐকার সমান, ঐকার সমান, ঔকার সমান, ঋকার সমান, এগুলো তোমাদেরকে শিখতে হবে। তো ঐকার সমানটা আমি তোমাদের জানাই যে ঐকার সমানটার জন্য, ঐকারের জন্য আমাদেরকে ইংরেজিতে লিখতে হবে এ আই। কী লিখতে হবে বলো তোমরা? মনে মনে এ আই। তাহলে ঐকার আমি লিখছি, এবার তোমরা একবার তাকাও বলে ঐকার সমান সমান হচ্ছে এ আই। এ আই ঐকার। যেমন কত নাম আমি লিখছি বলে তোমরা লক্ষ্য করো। যেমন লিখলাম কৈলাস, কা ঐকার কই, লয়াকার লা দন্ত কৈলাস। তাহলে আমরা যখন জেনে গেছি যে ঐকার সমান এ আই, তাহলে ক সমান আমরা জানি কে, তাহলে কে লেখার পরে আমরা এ আই লিখবো। কে এ আই কই, এল এ এস লাস, কৈলাস। পরের উদাহরণ লিখি চৈতালি, চৈতালি। চ সমান তোমরা নিশ্চয়ই জানো যে চয় জন্য আমরা সিএইচ লিখি, তাহলে এখানে লিখবো সি এইচ, আর ওইখানে এ আই চৈ, টি এ তা, এল আই লি, চৈতালি। এরপরে আরেকটা এক্সাম্পল লিখতে চাই বৈশাখ, ব ঐকার বই, তালবস্য আকার তা আর খ, বৈশাখ। তাহলে আমরা লিখবো বি, বলে কি হয়, আর ওইখানে সেই একই রকম এ আই বই, তালবস্য তোমরা নিশ্চয়ই জানো যে এস এইচ, আকারে এ, আর খ হলো হ জাতীয় অক্ষর, ওই জন্য আমরা লিখবো কে এইচ। তাহলে হয়ে গেল বৈশাখ, বি এ আই এস এইচ এ কে এইচ, বৈশাখ। এবার ঐকার দিয়ে তোমাদের কটা নামটা দিয়ে দিচ্ছি অভ্যাসের জন্য। একটু তাহলে তোমরা বোর্ডে নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো, কয়েকটা উদাহরণ তোমাদেরকে দিয়েছি, এগুলো তোমরা অভ্যাস করবে। যেমন লেখা আছে বৈঠা, পৈতা, দৈব, জৈব, হৈম, বৈধ, শৈবাল, বৈকাল, বৈদিক, দৈনিক, সৈকত, বৈঠক খানা, নৈনিতাল। বেশি দিনই এটাইকে বারবার অভ্যাস করলে আশা করি তোমরা পারবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, যেখানে আমি লিখেছি দৈব, দৈব, তাহলে ওইকারের জন্য তোমরা শিখে নিয়েছো যে এ আই লিখবো। তাহলে দৈবটা লিখতে গেলে আমাদেরকে লিখতে হবে ডি এ আই, দই। কিন্তু বয়ের উচ্চারণটা লক্ষ্য করে দেখো যে ব, এখানে পরিষ্কার অয়ের উচ্চারণটা আসছে। তাহলে যখন আমাদেরকে দই ব লিখতে বলা হবে, আমরা বয়ের জন্য কিন্তু বি এ লিখবো। এখানে শুধু বি লিখলে হবে না, যদিও এখানেও বিটা আমরা বটা দেখতে পাচ্ছি শেষে। তাহলে শেষে দেখলেও যেহেতু উচ্চারণ করার সময় অয়ের উচ্চারণটা আসছে, কাজেই ওখানে আমাদেরকে বি এ লিখতেই হবে। তাহলে আমরা আবার বলছি, আমরা ওটা লিখবো ডি এ আই দই, ব বি এ ব। কিন্তু ঠিক দেখো তার পাশে লিখেছি দেব। দেব নামে তোমরা নিশ্চয়ই পরিচিত, সবাই দেবকে চেনো, তার নামটাও জানো।
তো দেব লিখতে গেলে ওখানে কিন্তু আমাকে লিখতে হবে DEB বতে, কারণ কি এই দৈবর বেলা তোমার লক্ষ্য করো যে ব এখানে অ বলছি আমরা, পরিষ্কার অর উচ্চারণ আছে, কিন্তু যখন আমরা বলছি দেব সেখানে বতে গিয়ে আমরা থেমে যাচ্ছি, সেখানে সাইলেন্ট হয়ে যাচ্ছে, যার কারণে আমাদেরকে BA এখানে লিখলে ভুল হয়ে যাবে। যদি কেউ এখানে DEBA লেখো তাহলে ওটা দেবা হয়ে যাবে বা দেব এরকম হয়ে যাবে, দেব হয়ে যাবে বা দেবা হয়ে যাবে। সুতরাং যেখানে শেষ অক্ষরটা সাইলেন্ট থাকবে, সে পরিষ্কার উচ্চারণ আসবে না, সেখানে অবশ্যই আমরা এ লিখবো না, লিখলেই কিন্তু ভুল হয়ে যাবে। আশা করি তোমরা এটা মনে রাখবে, ঠিক আছে। এরপরে তোমাদেরকে আমি শেখাবো ঐকার তো হয়ে গেল, এবার ঔকার। ঔকার সমান তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে AU, ঔকার সমান হচ্ছে AU। সুতরাং যখনই ঔকার কোনো শব্দের সঙ্গে থাকবে, কোনো নামের সঙ্গে থাকবে, তো আমরা সেখানে ঔকার দেখলে AU লিখবো। অবশ্য ঔকার বেলায় অনেকেই OU লেখে, হ্যাঁ, সেটা কিন্তু নামের ক্ষেত্রে আমি আগে বলেছি, নামের ক্ষেত্রে সঠিকটা আমরা জানবো। আর যদি কেউ সামান্য এদিক ওদিক করে তো সেটা আমরা আবার ওটা ক্ষেত্রে ঠিকই বলা হবে, কারণ কি ওটা তো ধরুন অনেক আগে থেকে তারা লিখে ফেলেছে বা সেরকমভাবে অভ্যস্ত করেছে না জেনে, পরে তারা সঠিকটা জানছে, কিন্তু এখন সঠিকটা জানলেও তো আর হবে না, তাদেরকে ওই ভুলটাই লিখে যেতে হবে, যেহেতু সমস্ত কাগজপত্রে, স্কুলে, রেজিস্ট্রারিতে সব ওই একইভাবে ভুল নামটা তাদের লেখা হয়ে গেছে, যার কারণে ওদের সাথে তর্ক বিতর্ক করে আমাদের যাওয়া দরকার না, আমরা জানবো যে সঠিকটা কী। আর যদি কেউ OU লেখে ওটাও ঠিক। তোমরা এক্ষেত্রে তোমাদের একটা নাম আমি বলি, সৌরভ গাঙ্গুলির নাম তোমরা সবাই শুনেছো। তোমরা লক্ষ্য করে দেখবে টিভিতে স্ক্রিনে লক্ষ্য করবে যে সৌরভ দুরকমভাবে স্ক্রিনে লেখা থাকে, কোথাও লেখা থাকে SAU RAV রাও, সৌরভ। আমি বোর্ডেও লিখছি তোমাদের সুবিধার জন্য, ভালো করে আগে দেখে নাও, তারপর সৌরভ। তাহলে ঔকার আমরা দেখেছি AU, তোমরা দেখবে কোথাও SAU RAV সৌরভ। আবার কোথাও লেখা থাকবে SOU RAV সৌরভ। এই দুটোইকে আমাদের ঠিক বলতে হবে, তবে বেশি ঠিক যেটা আমি তোমাদের উপরে দিলাম যে AU, ওটি খেয়াল রাখবে তোমরা, ঠিক আছে। কিন্তু নামের ক্ষেত্রে যদি কেউ একটু আধা সামান্য এদিকে করে, সেক্ষেত্রে বেশি তর্কে আমাদের যাওয়া ঠিক না, আমরা সঠিকটাই শিখে রাখবো, এটা হলেই যথেষ্ট আশা করি। এবার তোমাদের অন্য আরও এক্সাম্পল দেখাচ্ছি। সৌরভ নামটা এই জন্য বললাম, যেহেতু এই নামে তোমরা এই নামটা তোমরা জানো, এই নামের স্ক্রিনে তোমরা টিভি স্ক্রিনে হয়তো দেখেছো, দুরকমভাবেই দেখতে পাবে, বা তোমরা ইংলিশ পেপারেও যদি দেখো, কখনো দেখবে SAU RAV, আবার কখনো দেখবে SOU RAV, ঠিক আছে। এবার আমি তোমাদের আরও অন্যান্য এক্সাম্পল আমি দিচ্ছি, সেটা তোমরা একটু লক্ষ্য করো। মৌলা, দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে মৌলা। তোমরা জানো মৌলালি একটা বিখ্যাত জায়গা, মৌলালিটাই লিখে দিলাম, মৌলালি। তাহলে কি হবে? মৌ MAU মৌ, LA লা, মৌলা LI মৌলালি। অনেক মেয়েদের নামও থাকে মৌ, সেক্ষেত্রে MAU, আবার অনেকে লিখে MOU। আমি তো আগে বললাম এটা তর্কের বিষয় না, ওটা আমরা জেনে নেব যে ঔকার সমান AU, আবার OUটাও লেখাটাও চলে, কিন্তু বেশি ঠিক, আবার বলছি AUটাই বেশি ঠিক, ঠিক আছে। এরপরে লিখছি গৌরী, গৌকার গৌ, রয় দিদি রি। তাহলে কি হবে? আমার লেখার আগে তোমার মনে হয় ভাবো তো দেখি একবার, এটা হলো GAU গৌ, RI রি, গৌরী। তারপরটা হচ্ছে মানে আরেকটা এক্সাম্পল, আচ্ছা না থাক, গৌরী কোনো থাক, দুটো তো বললাম, মৌলা, গৌরী। আচ্ছা একটু বলতে হবে। হ্যাঁ, আরেকটা এক্সাম্পল তোমাদের বলছিলাম, যেটা একটু আগে মনে আসছিল না, আর ওটা আমি লিখছি পৌলমী, পৌলমী। তাহলে সেই পৌল যেমন লেখা আছে, আমরা লিখব PAU, ল, ওখানে অর উচ্চারণটা আসছে LA ল, MI মি। আশা করি এই 3-4টি যে এক্সাম্পল দিলাম তাতে তোমাদের কাছে অনেকটাই পরিষ্কার হয়েছে। এবার এখানেও তোমাদের প্র্যাকটিস করার জন্য কয়েকটা নাম আমি দিচ্ছি এই ধরনের, তোমরা ওটা বারবার অভ্যস্ত করে দেখবে, আর কোনো সমস্যাই হবে না। তাহলে তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ বেশ ঔকার দিয়ে কয়েকটি নাম দেওয়া আছে, নাম বা ওয়ার্ড, এগুলোকে তোমরা মানে তাহলে অভ্যাস করো, আশা করি ভালোই লাগবে এটা।
অভ্যাস করতে। এরপরে তোমাদের আজকে মানে যেটা আলোচনা করছি ওটা হচ্ছে রিকা রফলা, এটাও আলোচনা করছি আমি, ঠিক আছে? তাহলে এটা তোমরা টুকে ফেলো তাড়াতাড়ি করে, ঠিক আছে? আসলে তোমরা বুঝতে পারছি কিনা আমি জানি না যে ইংরেজিটা বহু ছাত্রছাত্রীর কাছে এত বড় যে সমস্যা, আর ছোটোখাটো নাম লিখতে তারা এত ভুল করে ফেলে, যার জন্য আমি এরকম টাইপের ভিডিও করার সিদ্ধান্তটা নিয়েছি। আর যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই অবশ্যই নিজের কমেন্টটুকু অন্তত আমাকে জানাবে যে তোমাদেরকে এইসব ভিডিওগুলো কেমন লাগছে, ঠিক আছে? তো এখন রিকার্ডটা আরম্ভ করি। এই রিকার্ডটা আমরা যেহেতু বলছি তাহলে মানে RI অর্থাৎ রহস্যি রয়ের জন্য লিখবো আর হসিকার জন্য লিখবো RI। তো কাজেই আমরা ভেঙে নেবো যখন কোনো কিছু আমাদের কাছে কঠিন লাগবে। তো নিয়মটা হলো যে ওটাকে ভেঙে নেওয়া, যখন আমরা ভাঙবো দেখা যাবে একদম একেবারে সহজ। যাই হোক, তো দু একটা উদাহরণ তোমাদের আমি দিচ্ছি, এরপর প্র্যাকটিস দিয়ে দেবো। দু একটা করতে পারলে তোমরা ব্যাপারটা সব বুঝতে পারবে পরিষ্কার করে, আশা করি, ঠিক আছে? তাহলে আমি প্রথম এক্সাম্পল লিখছি মৃণাল। লিখলাম যখন, তো ময়ের জন্য আমরা জানি যে M, আর রিটা ওর সঙ্গে যুক্ত আছে, তো রির জন্য আমরা বটে উপরে টের পাচ্ছি RI। তাহলে আমরা এখানে লিখবো MRI, এটা হয়ে যাবে মৃ। এবার নাম লিখতে লেখা খুব সোজা, দন্তনের জন্য N, আকারে A, লয়ের জন্য L, মৃণাল। পরের এক্সাম্পলটা আমি তোমাদের লিখছি শ্রীগাল। একটা ওয়ার্ড শ্রীগাল, এর মানে তো তোমরা জানো, শ্রীগাল। তাহলে তালবসার জন্য আমরা জানি যে ওটা SH হয়, আর যেহেতু ওর সঙ্গে রি যুক্ত আছে তাহলে RI শ্রী, SHRI শ্রী, গাল GAL গাল, গদে তোমরা জিরে লিখবে, হ্যাঁ? অনেকে ভুল করে যে লিখে ফেলে, যে লিখলে হবে না, হ্যাঁ? আচ্ছা, পৃথা। পরের এখন লাস্ট এক্সাম্পল তোমাদের বোঝাচ্ছি, পৃথা। এবার তোমরা লক্ষ্য করো পয়ের সাথে রি আছে, তাহলে প আমরা লিখে পয়ের জন্য পি লিখবো, পি এর পরে RI প্রি হয়ে গেল প্রি। এবার থটা হলো হ জাতীয় অক্ষর, এখানে থ জন্য আমাকে PH লিখতে হবে, PH আর আকারে A হয়ে গেল পৃথা। তাহলে আশা করি তোমরা রিকার সমান কি, রিকার সমান RI, এটা পরিষ্কার করে বুঝতে পেরেছো, তাই না? ঠিক আছে, তাহলে তোমাদের কয়েকটা নাম, এই রিকাযুক্ত কয়েকটা ওয়ার্ড বা নাম আমি দিচ্ছি, যেটা তোমরা একটু লেখো, ঠিক আছে? লিখলি হয়ে যাবে। তাহলে বোর্ডে বেশি দিনই অল্প কটা নাম আমি দিলাম। নাম বলতে একটা ওয়ার্ড বলতে পারো, যেমন গৃহীতা থাকলে ভাব সমান হবে GH, আর রিকা তোমরা জেনেছো RI কে রিকার হয়, DHRI তটা বলার সময় আমরা দেখতে পাচ্ছি একেবারে অউচ্চারণ আসছে। তাহলে আমরা খালি টি লিখলেই শেষ করে দেবো না, TA লিখতে হবে, তবে হবে ঘৃত। আর এই দ্বিতীয় লাইন দেখো পৃথক, এখানে কটা কিন্তু উচ্চারণটা পরিষ্কার আসছে না, কাজেই এখানে কয়ের জন্য কিন্তু শুধু কে লিখলেই হবে। তাহলে আমরা এখানে পয়েরি PRI প্রি, আর থটা হচ্ছে হয় জাতীয় TH, আর থকে কয়ের সাথে মেলাতে গেলে মাঝখানে অয়ের উচ্চারণটা আসছে। ভালো করে তোমরা নিজেও ভেবে দেখো একবার, তাহলে বুঝতে পারবে যে সত্যি এখানে অয়ের উচ্চারণটা আসছে। কাজেই আমরা লিখবো THAK, তাহলে PRI প্রি, THAK থক, পৃথক। অনুরূপভাবে কৃষক, এখানে কয়ের বেলা আমাদের থেমে যেতে হবে, খালি কে লিখতে হবে। কিন্তু ঠিক তার নিচে উদাহরণ দেখো অমৃত, এখানে তয়ের বেলা অ আসছে। সুতরাং এই জন্য তোমাদের বলি বারংবার যে তোমরা যখনই কোনো নাম লিখবে তোমরা ভালো করে লক্ষ্য করবে যে ওই অক্ষরে অয়ের উচ্চারণ আসছে না আসছে না। যদি আসে তবে তোমাদের এই লিখতে হবে, না আসলে লেখার দরকার নেই, ঠিক আছে? তো এটা তোমরা করো। তারপরে আরো আরেকটা এক্সাম্পল আমি বোঝাচ্ছি। হ্যাঁ, এরপর তোমরা দেখো যে রফলা সমানটা, এ রফলা সমান আর, ঠিক আছে? রফলা সমানটা আমাদের আর খেয়াল রাখতে হবে। তো দেখো বোর্ডের উপরে দেখো তোমরা চারটে নাম টের পাচ্ছ, চারটে ওয়ার্ড টের পাচ্ছ, কোনটা নাম আছে কোনটা ওয়ার্ডও আছে, যেরকম সুব্রত, প্রাণ, সম্রাট, ভদ্র। তাহলে আমরা রফলা সমান আর জেনেই গেলাম। এবার তাহলে কীভাবে আমরা নামটা লিখবো তোমরা একটু দেখে নাও। এখানে যে সুব্রত, তাহলে SU করে, যেহেতু বয়ের পরে রটা একসাথে আছে, বয় রফলা, তাহলে বি এর পরে আমরা আর লিখবো,
পি করে আমরা লিখবো আর। কিন্তু লক্ষ্য করো যখন আমরা বলছি সুব্রত, তাহলে সুব্র এই রফলার সঙ্গে একটা অয়ের উচ্চারণটা আসছে। আর আমি বলেছি যে সে কোনো অক্ষরের সঙ্গে হোক বা রফলার সাথে হোক, যখনই অয়ের উচ্চারণটা আসবে আমাদেরকে এ লিখতেই হবে, এ না লিখলে ভুল হয়ে যাবে। কাজে সুব্র তারপরে ত, তাহলে র আর এ র। এবার তটাও দেখো, যখন সুব্রত, আমরা সুব্রত পড়ছি না, আমরা বলছি সুব্রত, সুব্রত, তাহলে তয়ের সাথেও একটা অয়ের উচ্চারণটা আসছে। বুঝতে পারছো তো তোমরা? খুব ভালো করে লক্ষ্য করো, খেয়াল করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে সুব্রত সত্যি সত্যি তয়ের সাথে একটা অয়ের আওয়াজটা আসছে। কাজে আমাদেরকে এখানে টি এ লিখতে হবে। হয়ে গেল সুব্রত। এবার লেখা হচ্ছে প্রাণ, পয়লা ফলা আকার, পয়লা ফলার জন্য পি আর লিখবো, যেহেতু উপরে একটা আকার আছে, আকারের জন্য এ আর মধ্যমের জন্য এ, হয়ে গেল প্রাণ। তারপরে ওরা হচ্ছে সম্রাট, এটা খুব সোজা ওয়ার্ড, কিন্তু দন্ত স্বকে যখনই ময়ের সাথে মেলাচ্ছি সম, তাহলে একটা অ আসছে। কাজে এস এ লিখতে হবে শুরুতে, এস এ এম, সম। তারপরে রফলার জন্য আমরা জানি আর, আকারে এ, আর তলাতে হচ্ছে টি, সম্রাট। এরপরে ছোট্ট নাম আছে ভদ্র, ছোট ওয়ার্ড আছে ভদ্র, তাহলে ভটা হচ্ছে হ জাতীয় অক্ষর, আমরা বিষ লিখবো তার জন্য। কিন্তু লক্ষ্য করে দেখো যে ভকে দয়ের সাথে মেলাতে হচ্ছে, ভ একটা অক্ষর, দ একটা অক্ষর, যখনই দুটো অক্ষরকে মেলাবো আমরা আগে শিখেছিলাম যে ওটা মাঝখানে এ চলে আসবে, কেন ভ ওখানে অ পরিষ্কার আসছে, বুঝতে পারছো? তাহলে বি এইচ এ ডি ভদ, আর রফলাতে আর হবে, কিন্তু ওখানে লক্ষ্য করো ভদ্র লাস্টে আসছে অ, আর অ আসলে আমাকে এ লিখতে হবে। কাজে এখানে শুধু আর লিখে ছেড়ে দিলে হবে না, আর এর পরে একটা এ লিখতে হবে। এবার লেখা হলো ভদ্র। তো এসো তোমার তাহলে কয়েকটা ওয়ার্ড অভ্যাসের জন্য আমি দিচ্ছি, ওরা ওটা অভ্যাস করলে আশা করি এই রফলা দিয়ে যে কোনো ওয়ার্ড থাকলে তোমরা খুব সহজেই লিখতে পারবে। কেমন? ঠিক আছে, হ্যাঁ। তাহলে তবে প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে তোমরা বুঝতে পারছি যে আমরা একটু আগে রফলা দিয়ে আলোচনা করলাম। এখানে বোর্ডে ফর প্র্যাকটিস এই জন্য তোমাদের কয়েকটি দেওয়া আছে। প্রথমে লেখা আছে তীব্র, তো তীব্র আমরা ওটা জানি দীর্ঘ সমান আই হবে, টি আই, আর বয় রফলার জন্য বয়ের জন্য বি, রফলার জন্য আর, টি আই বি আর। কিন্তু উচ্চারণ করে একটু ভালো করে দেখে নেবে যে অয়ের মতো উচ্চারণ আসছে না আসছে না, যদি আসে তাহলে আমাদেরকে এ লিখতেই হবে। তো এখানে কিন্তু আসছে তীব্র, তাহলে টি আই বি আর এবং শেষে একটা এ লিখতে হবে, তীব্র। তাহলে তো বাবাটা পরিষ্কার হয়েছে। এইভাবে তোমরা প্রত্যেকটাই উচ্চারণ করে করে ভালো করে বুঝে বুঝে করবে, ঠিক আছে? কেমন? হ্যাঁ, রাখতে থাকবে। তাহলে এখানে লেখা আছে আরেকবার বলি শুনি তোমাদের, তীব্র, শীঘ্র, মাত্র, প্রজা, হ্রাস, অগ্রিম, শ্রমিক, প্রীতি, ইন্দ্র, ইন্দ্র, গ্রহণ, ঘ্রাণ শক্তি, প্রলোভন, বজ্রপাত। এগুলো বারংবার অভ্যাস করলে আশা করি রফলা দিয়ে যে কোনো নাম থাকলে তোমরা লিখতে পারবে, ঠিক আছে? তাহলে রেট দিয়ে বোর্ডে তোমরা তিনটে এক্সাম দিতে পারছো। একটা লেখা আছে অর্পিতা। সাধারণত আমি দেখেছি বহুবার যে এই ধরনের নাম দিলে অনেকে এত ভুলভাল করে, প্রথমে অ জন্য এ লিখবে, তারপরে পি লিখবে, তারপরে রেপে যা আর লিখবে, এটা উল্টো পাল্টা করে ফেলে। কিন্তু আমি বলতে চাই তোমাদের ঘাবড়াবার দরকার নেই, তোমরা যদি বুঝে সুঝে করো কোনো রকম ভুল হবে না। আসলে রেফটা সমান তো আর আমরা জেনেই গেছি, এবার তোমরা উচ্চারণ করো। যদি তোমার না পারো, ধরো তোমাদের কোনো সমস্যা হচ্ছে যে কোথায় রেফটা আর ধরবো, আর উপরে ধরবো না নিচে ধরবো, তাহলে তোমরা এর জন্য করবে কি এই নামটাকে একটু ভেঙে নাও না। হ্যাঁ, অর অর বলছি তো অর, তাহলে অর অর লেখো, অর অর, আর পি পি পি, আর তো একটা। যদি রেফটা তোমাদের এতই সমস্যা হচ্ছে, বড় সমস্যা হচ্ছে, কিন্তু বলার সময় তোমরা দেখো যে আগে তুমি ক বলছো, অফ বলছো না আগে অর বলছো, তাহলে আমরা নিশ্চিত বলবো না আগে অর বলছি অর, তাহলে আগে যখন অর বলছো তার মানে রেফারেন্সটা অর করে রেফারেন্সটা আগে লিখো, অর এ আর অর, বুঝলে না? অর। এবার পিতা থাকবে, পিতা, পি আই পি আর টি এ টা, হয়ে গেল অর্পিতা। তাহলে হয়ে গেল অর্পিতা। সুতরাং রেফটা কোথায় আছে না আছে এটা কোনটা আগে লিখবো পদে লিখবো, এটাতে কোনো সমস্যা হবে না। তোমরা সেটাকে উচ্চারণ করবে, প্রয়োজন হলে ওটাকে বাংলা আলাদা করে উচ্চারণ করে লিখে নেবে। ওইটা ইংরেজি লিখতে পারলে হয়ে গেল, যেমন অ র এ আর অ, পি আই পি টি এ তা, এবার লেখা আছে বর্ণালী। এখানেও
বদন্তন্য BAN আগে লেখার কোনো দরকার নেই। বর আমরা দেখতে পাচ্ছি বর লেখা আছে, না বুঝতে পারলে আমরা ব্র্যাকেটে পাশে লিখে দেবো বর উচ্চারণ, আগে উচ্চারণ আছে বর, তাহলে বর বর লিখবো আমরা আগে বর বর। এরপরে নালী না লয় লিখেছি নালী। কাজে যখন এরকম রেপ দিয়ে যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে যদি লিখতে হয় তোমরা ওটাকে ভেঙে ভেঙে বাংলায় পড়বে, যখনই ভেঙে ভেঙে পড়বে কাজটা হয়ে যাবে সোজা। তাহলে বর BAR বর, বর না NA না, আর LI কত সহজে হয়ে গেল বর্ণালী। ঠিক এরপর লেখা আছে আরেকটা ওয়ার্ড বার্তা, বার্তা লেখা আছে অনেকে BATAR হতো লিখে বসবে, কিন্তু উচ্চারণটা তো পড়ে দেখবে বার, আগে র আওয়াজটা আসছে বার, কাজে এটাও বাংলায় লিখে নিই আগে বয়াকার র বার, আর তারপর বলছি তা তয়াকার তা, তাহলে আমরা এটাকে বার বয়াকার রেপটা বলছি বার তা, তাহলে BAR বার আর TA তা হয়ে গেল। তাহলে রেপযুক্ত ওয়ার্ডের আমি তিনটে ওয়ার্ডে মানে উদাহরণটা দিয়েছি বোর্ডে, একটা হলো অর্পিতা, একটা হচ্ছে বর্ণালী, একটা হচ্ছে বার্তা। তোমরাও নিজে নিজে নামগুলো লিখে বারবার লেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, উচ্চারণ করার চেষ্টা করো, তাহলে দেখবে খুবই সোজা। এবার কয়েকটা প্র্যাকটিস করার জন্য আমি দিয়ে দিচ্ছি, আজকে ক্লাসটা ওখানে শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে রেপযুক্ত কটা ওয়ার্ড তোমাদের অভ্যাসের জন্য দেওয়া হলো, আমি একবার করে দিচ্ছি, তোমরা বুঝে নাও। চর্চা, ধৈর্য, অর্থ, শর্ত, কর্কশ, সার্থক, কর্দম, নির্জন, নির্দেশ, দর্শন, পরামর্শ, বর্ষাকাল, বর্তমান, বিসর্জন, অর্জুন, কর্মকার। এবার তাহলে পরিষ্কার হবে তোমাদের আগে যেরকম বললাম ওই একই কথা, যে যদি রেফটা থাকবে রেফের জন্য আরটা কোথায় লিখবো না বুঝতে পারলে ওই ওয়ার্ডকে ওই নামটাকে আমরা ভেঙে নেব, ভেঙে নিয়ে আমরা লিখবো তখন হয়ে যাবে। যেমন দেখো এখানে লেখা আছে কর্মকার, শেষ ওয়ার্ড দেখো কর্মকার, তাহলে কর রটা লিখে ফেলে পরিষ্কার করে, তাহলে বুঝতে পারবো যে আগে রটি উচ্চারণ হবে তারপরে ম আসবে। না আমরা টের পাচ্ছি মটা টের পাচ্ছি, রেপটা উপরে টের পাচ্ছি, অনেকে KAM করে ফেলবে, কিন্তু আমি বারবার করে বলছি যে যখন রেপযুক্ত কোনো ওয়ার্ড টের পাবে তোমরা ওটা না বুঝতে পারলে আগে বুঝবে যে রেপটা দিয়ে শুরু হবে, কয়েক করে যে অক্ষরের উপরে রেপ আছে রেপের আগে আর লিখতে হবে তারপর হবে। কিন্তু যদি ভুলে যাও কোনো কারণে তাহলে ওটাকে তোমরা ওইভাবে করবে যে ওটাকে ভেঙে ভেঙে বাংলা লিখে নেবে, কর্ম করম কর্ম কা। ঠিক এখানে দ্বিতীয় লাইন লাস্ট ওয়ার্ড দর্শন, তাহলে রেপটা মানে র উচ্চারণ হচ্ছে দর, তাহলে আমরা দর তারপর স্বতন্ত্র সন, এরকম ভেঙে ভেঙে লিখে নেবো। লিখলে দেখবে যে আমাদের লিখতে খুব সুবিধা। আর এরকম করতে করতে পরে তোমাদের আর ভাঙার দরকারও পড়বে না। অভ্যাস যদি বারংবার করো, বেশি বেশি যদি অভ্যাস থাকে তাহলে তোমার কাছে একেবারে সোজা লাগবে। যে জিনিসটা আজ পর্যন্ত লাগছিল বোঝা, সেই জিনিসটা এবার কিন্তু হবে পুরো সোজা। আর তোমাদের কেমন লাগলো আমার পড়ানোটা, এটা এই যে ক্লাসটা 4 নম্বর ক্লাসটা, তোমরা এটা তো লাইক শেয়ার তো অবশ্যই করবে, কিন্তু কমেন্ট করো, আমাকে জানাবে যে এই ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগলো। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকো।